সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার ফলে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে ২ সপ্তাহ ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে যাদের অভিযোগ রয়েছে তারা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারেন জানিয়ে তিনি বলেন, এরপরও সমস্যার সমাধান না হলে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। ভাষাটা সেটা মানুষকে আহত করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় বা সরকার সেখান থেকে তাদের অবস্থান নিয়ে সরে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। হয়তো তারা কিছু মানুষের এক ধরনের গেইন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।